This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for আর এই কসবায় গণধর্ষণের ঘটনা, সেই ঘটনাকে এবারে ছোট ঘটনা বললেন রাজ্যের এক মন্ত্রী। তিনি ঠিক কি বলেছেন প্রকাশ্য মঞ্চে প্রথমে আপনাদের শোনাই, শুনুন। একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জনকে। আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রে কি সর্বনাশ। হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। These are the crises of the society. কিন্তু আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাতৃ স্নেহে প্রত্যেকটি ঘটনাকে ট্যাকল করেন। তার নাম মমতা ব্যানার্জি। I appeal to my federation boys and girls, stand beside her. কে কি গালমন্দ করছে, কে কি সমালোচনা করছে দেখবেন না, ধীর গতিতে মমতা ব্যানার্জির ছবিটাকে নিয়ে গিয়ে চলুন। ছোট ঘটনা হলে গেল রব, কোনটা ছোট ঘটনা? সবটাই। এই যে টিভির বুমটা নিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে 10 বছর আগে ছিল না? আরজি করে ঘটনা ছোট ঘটনা না না, আপনি আবার আরজি করে টেনে নিয়ে যাচ্ছেন কেন? এই চ্যানেলটা আমি চিনি, এই চ্যানেলটাকে আমি চিনি। সামান্য ঘটনা হয়েছে সেটা নিয়ে হুলহুল হচ্ছে। একটা জিনিস বিচার করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ঘটনাকে এড়িয়ে গেছেন কিনা, অ্যাকশন নেননি কিনা। আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায় যা অ্যাকশন নিয়েছিলেন তার বাইরে সিবিআই একটা ইঞ্চি এগোতে পেরেছে? আপনি ডিবেট করুন ওখানে গিয়ে। আপনারা শুনলেন রাজ্যের মন্ত্রী তিনি কি বলছেন, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনি বলছেন ছোট ঘটনা, এমনটাই বলেছেন তিনি। এবং তারপরে আন্দোলনরত যারা পড়ুয়ারা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। যদি ছোট ঘটনা হয় তাহলে উনিও নামুক, এত ছোট ঘটনা তাহলে আমরা কেন আমরা নেমে আসছি সবাই। এটাকে যদি সব জায়গায় ধর্ষক ছোটই ঘটনা হয়, অ্যাজ আ জোক নিয়ে নিয়েছে ধর্ষক। উই ডোন্ট নো হোয়াট উই ডুইং। ছোট নয়, এটা ছোট নয় ডেফিনেটলি। বিকজ আজকে আমার মা বাবা অনেক দূর থেকে আমাকে পাঠাচ্ছে। আজকে আমার মা বাবা কি ভরসা পাঠাবে? আজকে আমাকে একটা ল কলেজে পাঠালো এত পড়াশোনা করে, দেন এটা মানেটা কি হলো অ্যাট দি এন্ড অফ দ্য ডে? সো ওটাই হচ্ছে কথা। সেচমন্ত্রী মানস ভূঁইয়া তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্দোলনরত পড়ুয়ারা কি বলছেন শোনালাম আপনাদের। আর রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শোনাই। মানসবাবুর মস্তিষ্কে সেচের জল দিতে হবে এবং আপনারা ব্যবস্থা করুন ওই ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়ার ফলে ঘাটালে যে বন্যা পরিস্থিতিতে যে জল জমেছে সেই জলই দিতে, নালা নর্দমার জলও আছে তার সঙ্গে, তাহলে ওনার মস্তিষ্কের যে বিকৃতি সেই বিকৃতি স্বাভাবিক হবে। অপরাধী সবসময় মনে করে যে তার অপরাধকে ধামাচাপা দেওয়াটাই উচিত। তার মতো করে সে চেষ্টা করে, আর্গু করে, উকিল ধরে, আরো এটা সেটা করে। ফলে মনোজিৎ মিশ্র কিংবা এই মার্কা বাহিনী পরের পর নাম বলা যায় এরা হচ্ছে তৃণমূলের সম্পদ। এর বাইরে কথা বলার মতন যোগ্যতা মানস ভূঁইয়া কেন তৃণমূলের নেতাদের নেই, সেটাই মানস ভূঁইয়াকে বলতে হবে, না হলেও নেতৃত্ব চলে যাবে। কোন ব্যক্তি যদি মনে করেন তিনি তার বক্তব্য দেবেন তাহলে সেটা সম্পূর্ণ তার দায়, দল তার দায়িত্ব নিচ্ছে না। এটা একদম পরিষ্কার ভাবে আপনারা শুনে রাখুন, দলের এটা লাইন নয়। আপনারা শুনলেন রাজনৈতিক মহলের একাংশ কি বলছে, তাদের কি বক্তব্য শোনালাম আপনাদেরকে। এবং মানস ভূঁইয়া তিনি যে বিষয়টিকে সামনে এনে সেই বক্তব্য শোনার পর কিন্তু পড়ুয়াদের একাংশ তারা কি বলেছেন, তারা রীতিমতো ক্ষুব্ধ, সেই বক্তব্য শুনিয়েছি। কিন্তু মানস ভূঁইয়া সেচমন্ত্রী তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে যা বলেছেন এবং TV9 বাংলাকে এক্সক্লুসিভলি যা বলেছেন তিনি, তারপরে তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন শোনাই একবার আপনাদের। পহেলগাঁওয়ে আজ অব্দি যারা 26 জনকে খুন করলো গ্রেপ্তার হলো না, কিন্তু বাংলাতে ছোট ঘটনা মানে কি কসবা? আমি কসবার ঘটনাকে তীব্র নিন্দা করি। দল যা সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে শ্রদ্ধার সঙ্গে মান্যতা দিই। আমি ব্যক্তিগতভাবে, আমি সন্তানের পিতা, আমরা এগুলোকে জঘন্য অপরাধ বলে ধরে আমরা কন্ডেম করি। খুব ব্যথিত আমি, দুঃখিত আমি।
এদিকে মদন মিত্র কসবা ধর্ষণ কাণ্ডে বিতর্কিত মন্তব্য। তার জের দলের শোকজে নিঃশর্ত ক্ষমা চেয়ে সুব্রত বক্সিকে চিঠি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন। আমি দলের অনুগত সৈনিক, কোনো মন্তব্য দলের ভাবমূর্তিতে আঘাত পৌঁছলে আমি দুঃখিত, দলের প্রতি আমি নিষ্ঠাবান বলছেন মদন মিত্র। সুব্রত বক্সিকে চিঠি দিয়ে জানিয়েছেন এই কথাগুলো মদন মিত্র। কসবা কাণ্ডে নির্যাতিতাকে নিয়েই প্রশ্ন তুলেছিলেন মদন মিত্র। কি বলেছিলেন মনে করাই একবার আপনাদের। এইরকম ভাবে কখনো কেউ আপনার সঙ্গে ডেট করলে বা আপনাকে ডাকলে এভাবে ঝুঁকি নিয়ে একা যাবেন না। যদি আপনার কাউকে মনে হয় তাকে আপনি চেনেন, তার চরিত্র ভালো নয়, সে আপনাকে কোনো একটা পদ বা চাকরি বা কিছু পাইয়ে দেওয়ার জন্যে একটা নির্জন পরিত্যক্ত দিনে এমন একটা জায়গায় ডাকছে যেখানে কোনো লোকজন নেই, তার চরিত্র ভালো নয়, সেখানে শাসক দলের নয়, বিজেপি সিপিএম বলে কেউ নয়, যে কোনো দুর্বৃত্ত ক্যারেক্টারের লোক যদি আপনাকে ডাকে আপনি মানুষকে জানিয়ে যান, থানায় জানিয়ে যান, বাবা মাকে জানান। কাউকে না জানিয়ে চলে গেলেন, এটা আমার খারাপ লাগছে। অন্তত আমরা থাকলে হিরণ্যকশিপুর মতো অন্তত আমরা ওই মানে নৃসিংহ অবতারের মতো অন্তত রক্তের নলিটা তো ছিঁড়ে দিতে পারতাম। এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে। এক্ষেত্রে মদনের মতো কল্যাণের মন্তব্য সমর্থন করে না দল। ফের জানালেন মন্ত্রী শশী পাজা, কিন্তু মদনকে শোকজ কল্যাণে চুপ কেন তৃণমূল? প্রশ্ন তুলছেন বিরোধীরা। কলেজে ধর্ষণ করলে পুলিশ কি করবে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিষ্কারভাবে দুজন নেতৃত্বই সম্বন্ধে দ্যাট উই আর ডিসকন্টেন্টেড অ্যান্ড আনহ্যাপি, আমরা অখুশি, এবং এটা তাদের ব্যক্তিগত উক্তি এবং বক্তব্য, এটা দলের বক্তব্য না। আর আইন কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যখন উত্তাল গোটা রাজ্য, ঠিক তখনই ধূপগুড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী যুবককে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী যুবককে নির্যাতিতা তৃণমূল পঞ্চায়েত সদস্যের নিকট আত্মীয় বলে সূত্রের খবর। পরিবারের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ওই যুবক ঢুকে ধর্ষণ করে। বিজেপির অভিযোগ, টাকার বদলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল। ধূপগুড়ি থানা এলাকায় একাধিক ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগে প্রশাসন চাপে রয়েছে বলে সূত্রের খবর। আর রাজ্যে একটার পর একটা ধর্ষণের ঘটনা, এবং এই ঘটনা নিয়ে এবারে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে রীতিমতো কাঠগড়ায় তুলল বিজেপি। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, ধর্ষণের অভিযোগে তৃণমূল সরকারকে নিশানা করেছেন অমিত মালব্য। গত 48 ঘন্টায় একের পর এক নাবালিকা ধর্ষণের তথ্য তুলে ধরে আক্রমণ শানিয়েছেন তিনি। সন্দেশখালীতে 14 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন, বাঁকুড়ায় চকলেট কিনতে গিয়ে নির্যাতনের শিকার 10 বছরের বালিকা, কল্যাণীতে তরুণীকে ধর্ষণ, মালদা বারাসাতেও নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। তৃণমূল চুপ, পুলিশ নিষ্ক্রিয়, ধর্ষকরা ঘুরছে প্রকাশ্যে। এটা কোনো সরকার নয়, মমতার শাসনে বাংলা নরকে পরিণত হয়েছে। একমাত্র বিজেপি বাংলার মেয়েদের রক্ষা করতে পারে। তৃণমূলকে গণতান্ত্রিকভাবে ছুড়ে ফেলার এটাই সময়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। যে ঘটনা ঘটেছে সাথে সাথে এফআইআর হয়েছে এবং অপরাধী গ্রেফতার হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে এই টুইট, সেটা দুই প্রতিবেশীর মধ্যে এবং একজন আরেকজন বন্ধু নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে বাড়ির মধ্যে, সাথে সাথে পুলিশ গ্রেফতার করেছে। আপনি অমিত মালব্যের দলের লোকজনের কাছে জিজ্ঞাসা করছি আমরা, অমিত মালব্য যে আইটি সেল চালায়, সেই আইটি সেলের পদাধিকারীরা বেনারস হিন্দু ইউনিভার্সিটি ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম নাম করা ইউনিভার্সিটি, সেখানকার একজন গবেষণারত পিএইচডি স্কলার ছাত্রীকে গণধর্ষণ করে। পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর টুকু নেয়নি। এই রেপিস্টদের সমর্থনকারী এরা বড় বড় কথা বলবে। আগে অমিত মালব্যকে জবাব দিতে হবে কুলদীপ সিং সেঙ্গারকে, কাদের বিধায়ক, এই রেপিস্টের সমর্থনে বিজেপি জাতীয় পতাকা নিয়ে মিছিল করে।